দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লকে গতকাল রাত থেকে সাপের আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে। এলাকার মানুষের জমা জলে হাঁটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু দশম শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা 20 নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর মধ্যম মোল্লাপাড়ার 15 বছরের নাবালিকা দশম শ্রেণীর ছাত্রী রাত 10টা নাগাদ বাড়ির সামনে রাস্তার জমা জলে হেঁটে যাওয়ার সময় বিষধর সাপ ছোবল মারে। এরপর পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি কলকাতার এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন নাবালিকার মৃত্যু হয়। অন্যদিকে ক্যানিং এলাকায় সাপের কামড়ে আক্রান্ত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত দুই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের আড্ডিরাবাদ গ্রামের যুবক সন্টু নস্কর এদিন দুপুরে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। সেই সময় তার ডান পায়ে একটি চন্দ্রবোড়া সাপ কামড় দেয়। অন্যদিকে জীবনতলা থানার গৌরদহ এলাকার বাসিন্দা গোপালচন্দ্র সাফুই ধান খেতে কাজ করার সময় বাম পায়ে কেউটে সাপের কামড় দেয়। সাপে কামড়েছে বুঝতে পারেন তিনি। পরে বাড়িতে গেলে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের লোকজন তাকে স্থানীয় ঘুটিয়া শরীফ ব্লক হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। আপনি কি সাপ চেনেন? কিভাবে কামড় দিল? কিভাবে? রাস্তা পাশ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে ওই একা এসে আমাকে কামড় দিয়েছে। তারপর আমি ভাবলাম কী কামড়েছি, পুরো কাঠফিমের মতো সেমন কামড়েছে। ঠিক আছে, আমি ভেবেছিলাম কাঠফিমের কামড়ে। তারপরে প্রচণ্ড যন্ত্রণা করছে। আমি এইভাবে দেখছি, আশেপাশে কিছু আছে কি দেখছি আমি। আবার দেখলাম চন্দ্রবড় সাপ পাশে ধুয়েছি। সাপটা কি মেরেছেন? না মারিনি। মারেননি? কি নাম আপনার? নাম কি আপনার? নাম? বাড়ি কোথায়? আড্ডিরাবাদ। কোন ব্লক? সকাল 9টার সময় আমি কোয়ালি করতে গেছি বিছতলা। ওখানে জাম টানছিলাম, জলের ভেতরে হাতে কি একটা কামড়েছে। আমি মনে করলাম কোন হাতে কামড়েছে? এই বাম হাতের এই আঙুল। তারপর কি করলেন? অনামিকা আঙুলেতে। আমি তখন মনে করলাম জলে পোকা কামড়েছে। তা ওই শুধু অনেকক্ষণ কাজ করি, ওরে খুব যন্ত্রণা হচ্ছে। আমি যখন উঠে চলে এসেছি বাড়িতে, বললাম আমাদের ঘুটিয়া শরীফ হসপিটালের সঙ্গে সঙ্গে আমার ভিডিও ছিল নিয়ে আসলে ওরা পরপর প্রত্যেকটা রক্ত পরীক্ষা করছে। তাতে রিপোর্ট ভালো দেখলো। তারপরে রক্ত রিপোর্ট আরেকবার করছে, তখন দেখলো যে রক্ত হয়ে গেছে, জমে গেছে। তখন ওরা ইভিএস দিয়ে সব কিছু করে এখানে পাঠিয়ে। এখানে বলতে কোথায় পাঠিয়ে? ক্যানিং পাঠিয়ে। হসপিটালে পাঠিয়ে। এখন আপনি সুস্থ আছেন? এখন আমি